নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। আমরা কম বেশি সবাই কিন্তু বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসি। সবসময় বিরিয়ানি খাওয়ার জন্য দোকানে যাওয়া সম্ভব হয় না, তাই আজ আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো ঝুরঝুরে ভাত, একদম নরম আলু, জুসি মাংস, সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্টলি বাড়িতেই বানানো যায়। আর সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখে নিন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব হেল্পফুল হবে। চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। আপনারা যে কোনো দোকানে গিয়ে বিরিয়ানির চাল বললেই দিয়ে দেবে। প্রথমে বিরিয়ানির চালটা জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে চিকেনটা ম্যারিনেট করব, সেই জন্য এখানে আমি 650 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিকেনটা নিয়ে নেবেন। চিকেন বিরিয়ানি লেগ পিস খেতে কে কে বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 650 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি, ছোটো বাটির 1 বাটি টক দই, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মশলা আর 2 থেকে 3 ফোঁটা আতর দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা সবাই হয়তো বিরিয়ানি কম বেশি বানাতেই পারেন। একবার হলেও এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বিরিয়ানি বানান, তাহলে আপনাদের বিরিয়ানিটা খুবই ঝরঝরে তৈরি হবে আর মাংস আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা খুবই জুসি থাকবে। চিকেনে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই লবণটা আগেই দিয়ে দেবেন। এবার চিকেনটা 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো, সমস্ত মশলা চিকেনের ভিতর ভালোভাবে ঢুকে যায়। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে এখানে 6টা পেঁয়াজ ভালোভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানাবো বলে। সাদা তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখবেন। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের বেরেস্তাগুলো বানিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প পেঁয়াজে কালারও চলে এসেছে। যখনই দেখবেন হালকা ব্রাউন কালার চলে এসেছে, তখনই পেঁয়াজগুলো তেল থেকে তুলে নেবেন, কারণ এর থেকে বেশি পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজলে পেঁয়াজের বেরেস্তাগুলো একদম পুড়ে কালো হয়ে যাবে। তো যখনই এই রকম ব্রাউন কালার আসবে, তখন পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নেবেন। সমস্ত পেঁয়াজের বেরেস্তা তেল থেকে তুলে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 6টা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। বিরিয়ানির আলু অবশ্যই এই রকম ডুমো ডুমো করে কেটে নেবেন, খেতে দেখবেন ভীষণই ভালো লাগবে। প্রথমে আলুগুলো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো এপিট ওপিট করে উল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর তেল অনেকটা পরিমাণ বেশি লাগছিল, সেই জন্য কিছুটা তেল একটি বাটিতে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে
আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবেন বিরিয়ানি করা ভীষণই শক্ত, তবে আমার এই টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজেই খুব তাড়াতাড়ি বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। দেখুন, চিকেনের পিসগুলো প্রথমে দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাও দিয়ে দিলাম, দিয়ে সেই বাটিটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে সেই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। চিকেনগুলো সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট মতো হতে দেব। 15 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণ চিকেন থেকে জল বের হয়েছে। এখানে কিন্তু আমি আদার্স কোনো আর জলের ব্যবহার করিনি। আর আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিলাম। এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেই 3টে ডিম দিয়ে দিলাম, যাতে ডিমের ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আবারও ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি আর ডিম চিকেন একদমই রেডি হয়ে গেছে। এবার অন্য আরেকটি পাত্রে বিরিয়ানির চালটা সিদ্ধ করে নেব। তার জন্য পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টো লবঙ্গ এখন দিয়েছি, পরে আরও 2টো লবঙ্গ দিয়ে দেব। সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো দারুচিনি। সব কিছু দেওয়ার পর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, যাতে চালগুলো একদম ঝরঝরে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মিঠে আতর, যাতে চালের মধ্যে বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসে। মিঠে আতর দিয়ে দেওয়ার পর ওই জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণের পরিমাণটা সামান্য বেশি দিচ্ছি, যাতে বিরিয়ানির চালের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। অবশ্যই জলটা ভালোভাবে গরম হয়ে গেলে তবেই বিরিয়ানির চালটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম হাই রেখে বিরিয়ানির চালটা ভালোভাবে ফুটিয়ে নেব। একদমই বিরিয়ানি চালটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটি লোতে রাখবেন না, অবশ্যই হাই ফ্লেমে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে চালটা সিদ্ধও হবে আর বেশি টাইমও লাগবে না। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন চালগুলো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এখনও 3 মিনিট মতো হতে দেব। মোট 8 মিনিট মতো চালটা আমি কুক করেছিলাম। 3 মিনিট পর ফিরে এসেছি আর দেখুন বিরিয়ানির চালটা এবার ভেঙে যাচ্ছে, মানে একদমই কুক হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে বিরিয়ানির চালটা ঘেঁটে যাবে। তো এইভাবে একটি ঝাঁঝরিতে বিরিয়ানির চালটা ছেঁকে নিলাম। আবার একটি বাটিতে কেশর ভেজানো দুধ নিয়ে নিয়েছি। ওই দুধের মধ্যে সামান্য পরিমাণ মিঠে আতর দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়ার জল আর 1 চামচ পরিমাণ গোলাপ জল। আপনারা চাইলে কেওড়ার জল বা গোলাপ জল বেশিও দিতে পারেন। অন্যদিকে বিরিয়ানির চিকেনটাও একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার যে পাত্রে বিরিয়ানির চালটা রান্না করেছিলাম সেই পাত্রে দেখুন চিকেনটা ঢেলে দিলাম, যে কষা চিকেনটা ঢেলে দিলাম। এবার এর ওপরে সামান্য পরিমাণ বাসমতি রাইস দিয়ে দিলাম। বাসমতি রাইস দিয়ে দেওয়ার পর এর ওপরে অল্প পরিমাণ বেরেস্তা দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। বিরিয়ানির মশলা দিয়ে দেওয়ার পর যে 6টা আলু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম সেই 6টা আলু দিয়ে দিলাম। আবারও দেখুন পুরো ভাতটা এবার দিয়ে দিচ্ছি। পুরো ভাতটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে, দেখুন পুরোপুরি এইভাবে ছড়িয়ে দিলাম। ভাতটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছিলাম, তাই 3টে ডিম দিয়ে দিলাম। এবার উপর থেকে এইভাবে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দেওয়ার পর এর মধ্যে
1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। একদম শেষে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো যে দুধটা ছিল, সেই দুধটা দেখুন এইভাবে চারিপাশে দিয়ে দিচ্ছি। এভাবে বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে প্রথমে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার ওপর এই বিরিয়ানির পাত্রটি বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে ভাপেতে সিদ্ধ হতে দেব, যাতে চিকেন আর চাল, যেটা আমি 90% সিদ্ধ করেছিলাম, সেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেই ঢাকনায় যে মুখটা ছিল সেই মুখটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 30 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন বিরিয়ানি একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখে কতটা লোভনীয় লাগছে বলুন তো। আর দোকান থেকে নয়, বাড়িতেই খুব সহজেই বিরিয়ানি বানিয়ে নিন। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির চালগুলো কতটা ঝরঝরে আছে, একদম দোকানের মতো। কিছু চাল সাদা, কিছু চাল হলুদ। কতটা সুন্দর, একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা তৈরি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। তো আজকে আপনাদের এই চিকেন বিরিয়ানির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও বাড়িতে এইভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। কোনো হোটেল বা রেস্টুরেন্টে নয়, বাড়িতেই একদম পারফেক্ট বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে সবাই প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনাদের বিরিয়ানির আলুটা কতটা পরিমাণ নরম হয়েছে সেটাও দেখাচ্ছি। দেখুন একটু চাপেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর চিকেনটাও দেখুন কত সহজে হাড় থেকে খুলে আসছে। কত সুন্দর জুসি হয়েছে দেখুন চিকেনটা, একটুও কিন্তু ছিবড়ে নেই। এইভাবে যদি আপনারা চিকেন বিরিয়ানি বানান, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে।